জীবনটা হচ্ছে অনেক কষ্টের। যুদ্ধ করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। দোয়া করি আপনাদের জন্য। জানি না জীবনে চলার পথে কত বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। তারপরে হয় জীবন। সুখ, দুঃখ, শান্তি সবকিছুই মিলে একটা মানুষের জীবন। মানুষের জীবনে এত যে কষ্ট আসলে কখনো কল্পনা করা যায় না। পৃথিবীতে না আসলে বুঝতাম না মানুষ রূপে যে এই মানুষের এত কষ্ট। একটা মানুষ আরেকটা মানুষকে প্রচণ্ড কষ্ট দিয়ে থাকে। যখন কষ্ট দেয় তে আগে পিছে কিছুই ভাবে না, শুধু মনে করে তাকে কষ্ট দিতে পারলে মনে হয় আমার শান্তি। কেন এরকম করে বলতে পারে না। চাকর হয়ে মনিবের ক্ষতি করে ফেলে, এমনকি তাকে বড় ধরনের হুমকি দিতেও দ্বিধা করে না। তাহলে বোঝেন কাকে বিশ্বাস করবেন। এই দুনিয়াতে বিশ্বাসযোগ্য মানুষ কেউ নেই। আমার তো মনে হয় নিজের দুটি হাত, ডান হাত ত্যাগ করে বাম হাতের বিশ্বাস নেই। বলেন তো, কথাটা কিন্তু একদমই বাস্তব। সেরকম কিছু মানুষ আছে। কিছু বলতে অনেক অনেক মানুষ আছে এরকম কোয়ালিটির, যারা মানুষকে পছন্দ করে না। গরিব হলেও একটু মধ্যবিত্ত বড়লোক মানুষদেরকে পছন্দ করে না। তারা শুধু তাদের টাকা পয়সা আর সম্পত্তি দেখে হিংসা করে। কিন্তু আরে বাবা, হিংসা করার দরকার কি? তোরাও নিজে খাটাখাটনি করার পরে তোরাও সয় সম্পত্তি, টাকা পয়সা তোরাও তৈরি কর। কিন্তু সেটা করবে না। তারা মনে করে পরের আত্মসাৎ করে বড়লোক হওয়াটা মনে হয় বেশি শান্তির। আরে না, এ দুনিয়াতে 2 দিনকার দুনিয়া। পরকাল হচ্ছে চিরজীবনের। সেখানে শান্তি সংগ্রহ করতে হবে। সেখানকার শান্তি যদি আমরা না আনতে পারি, তাহলে এই দুনিয়ার শান্তি দিয়ে কী করবো বলেন তো? সেটা তো তারা ভাবে না। চাকর হয়ে মনিবের ক্ষতি করার চেষ্টা করে। হায় রে আল্লাহ, এই দুনিয়ার বুকে আর মনে হয় কোনো মানুষ নেই। কেন এরকম করে? মানুষ কেন এত স্বার্থপর বলতে পারেন? তাদের স্বার্থ হাসিলের জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটাতেও তারা দ্বিধা করে না। মানুষ এরকমও আছে। এই দুনিয়াতে বাস করতে হলে একা একা চলতে হবে। কারো মুখাপেক্ষী হওয়া যাবে না, কারো সহযোগিতার আশাও করা যাবে না। নিজে যতটুকু পারা যায় ততটুকুই সুখে থাকার চেষ্টা করতে হবে। নিজে কষ্ট করে সুখ পাওয়াটাই সবচাইতে বেশি সুখের। আমি সেটাই মনে করি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন বাকি জীবনটা সুখে শান্তিতে রাখার তৌফিক দান করেন।